বিলালের মতো সালমান পড়ছি মদিনা ছাইরা চইলা যায়। কেউ বলেন সালমান মৃত্যুর আগে আবার মদিনায় আসে, কেন আসে? বিশ্ব নবী বলে সালমান রে, আমার মদিনা ছাইরা বিলাল চলিয়া গেল, তুই আসে কো চইলে গেলি? কারণ তোর কালেমা পড়ার ভিতরে আমি নবীর কত মুআজিজা। শেষ জামানার আলেম গুলা তোর ইসলাম গ্রহণের কথা বলবি আর কানবে, শ্রোতারাও কানবে। যারা তোর কথা শুনিয়া কাঁদবে রে সালমান, তোর বাগানটা দেখার জন্য হাজিরা পাগল হয়ে যাবে। যখন আলিম ওলামা শুনে এটা সালমান ফার্সির বাগান, ও বাজান গত রমজান আমি সালমান ফার্সির বাগানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম গো বাবা। ওখানে আমি তারাবির পরে গেছি, ইফতারিও করছি বাবা। একদিন ইফতারি করছি সালমানের বাগানে, আর একদিন তারাবির পরে বসছি বাবা। তাহাজ্জুদের সময় ওইটা মসজিদে নববীতে আসছি, মনটা চাইতেছিল সালমান রে, নবীর সাথে কি প্রেম খেলাইছো তুমি। দেশে জন্ম নিয়েছে আহমদ আর মোহাম্মদ, তোমার দেশে জন্ম নিয়েছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তোমার দেশে জন্ম নিয়েছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, ইমাম থানভী জন্ম নিয়েছে হুসাইন আহমদ নবী, কারি তৈয়ব সাহেবের মতো বীর বাহাদুর জন্ম নিয়েছে। ওই দেশে আমার নবীরে গালি দেবে তোমার হিন্দু পুরোহিত, জীবন থাকতে মেনে নেওয়া যাবে না। আর কয়েকদিন দেখবো যদি ওরে ফাঁসির মুছে না ঝুলানো হয়। এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই, ভারতের ভিতরে অগ্নিশিখা লেলিহান শিখার মতো ব্যবহার করে চলবে। অপেক্ষা করো মোদি। আওয়ামী লীগ সরকার যেদিন থেকে আলেম ওলামার অন্যায় ভাবে জেলখানায় নিয়ে ধরেছে, সেদিন থেকে তারপর আল্লাহর গজব আসা শুরু হয়েছে। তোমার দেশে তোমার পুরোহিত, তোমার ব্রাহ্মণ আমার নবীর গালি দিছে, তোমার উপরে গজব আসতে শুরু করেছে। ভারতের ইতিহাসে 200 বছরের ভিতরে এইভাবে এত বড় লং মাস হয় নাই। কথা বল না কেন? আরো জোরে। কষ্ট হইতেছে? ঘুমাইছে? বিড়ির নিশা? ঠিক আছে। এই মুসলমানের পোলা, আওয়াজ দিবি তো বেটা দিবি সেই রকম ভাবে, কথা ঠিক না? এতদিন ওলামা একরাম বুকের মধ্যে চাপা আগুনের মতো, তুষের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে, কথা বলতে পারে নাই। এখন আলেম ওলামা কাউকে পরোয়া করে না। আলেমদের সামনে কাউন্টার দিবি, কল্লা উড়ে দিবি, পারলে দিস কাউন্টার। এখন আল্লাহ কবুল করুক, জোরে আমিন। আরো জোরে আমিন। কষ্ট হইতেছে? আর মাত্র 5-7 মিনিট কথা বলবো না, আন্তাজে না। আমারে বাবা, ইনশাআল্লাহ বলেন। থাকবেন তো? সবাই থাকবেন তো? মুনাজাত পর্যন্ত আছেন তো? কেউ যাবেন না তো? থাকবেন তো? ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি গেলেই তো আমি তাড়াতাড়ি মুনাজাত করতে পারবো। শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে পৃথিবী সব মানবো, আমার নবীর গালি দেওয়ার জায়গায় পিতা ফেলবো। আমি বলি নাই, ফতোয়া দিয়েছে বিশ্ব নবী, যারা আমারে গালি দিবে ওরা উড়িয়ে দিবে। তোমরা না কি সুন্দর রসের রসের মিষ্টি মিষ্টি ওয়াজ করো, বাবা মিঠা শুনি, গরম শুনি, হুইয়া শুনি, বইয়া শুনি, মিলেজি শুনি, মিষ্টি শুনি, জিলাপি শুনি, বিরিয়ানি শুনি। সুন্নির ঘরে সুন্নি, কামের সময় পাওয়া যায় না বদমাশ গুলি। কথা বল না কেন? আর সুন্নির গোষ্ঠী কিলাই নবীর জন্মদিনে কেক কাটে, চিংকেম পাকাচি, বাপ পারে গোষ্ঠী কিলাই। হালাকে নবীরে গালি দেয়, ঘরের মধ্যে বলে কয় ইয়া নবী। ও বাবা, তোর মিঠা সুন্নি সুন্নি। কষ্ট হইতেছে?
আমি এরপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার চাচারা কি সুন্দর। আল্লাহ আমার বাবা চাচা মাফ করে দেন, আশিকে রাসূল বানায় দেন। আল্লাহ বৃষ্টির ভিতরে নিয়ত করছে তোমার নবীর একবার বলে দেখবো, দেখাই দাও আল্লাহ। জোরে কর, আরো জোরে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। নবীরে দেখার নিয়ত আছে তো? টাইট হয়ে বসছেন তো? আপনার বাড়িতে নবী আসবে, আমল করে ঘুমাইয়েন পবিত্র বিছানায়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এ নবী দেখা দিতে পারে না? পারে। এটা ঘটনা বলি। হুসাইন আহমদ মাদানী তার কিতাবে লেখছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিও লেখছে তার কিতাবে ঘটনা, ভারতের এক ঘটনা। মারহাবা বলে। আল্লাহর বান্দা এক কবি, পারস্য দেশের এক কবি ভারতে দাওয়াত ও তাবলীগের কাজে আসছে। কি রে স্বাস্থ্য ভাই, তুই আমারে ভুল করে দিলি, তুই পরে কইস কেন? তোর আওয়াজ বুঝছি। আল্লাহ ঠিক আছে, তোর মতো দুই সাইডে দরকার আছে রাস্তাঘাটে, আন্দোলনের সময় তোর গলায় আওয়াজ আছে ভালো, মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে ওর কথা করার জন্য। আলহামদুলিল্লাহ। দুহার এরকম দুই সাইডে বীর পুরুষ থাকলে জেহাদের মতো লোকরে বন্ধ করে দিছে। তাহলে আর কথা কইস না, তুই বীর পুরুষ, কাবুলিস না, বীর পুরুষ। আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। তো আল্লাহর এক বান্দা পারস্যের কবি ভারতবর্ষে আসছে, দিল্লিতে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। হঠাৎ করে দেখে একজনে নাপিতের দোকানে বইয়া দাড়ি চাচতেছে। কিছু আল্লাহর কুতুব আছে না? ওরে বাবা, কি কুতুবের কুতুব, বাপ পীর ছিল, উনিও পীর, ওনার দাড়ি নাই। উনি বলে আবার পীর, এইটারে পীর কবার দুলাভাইরে বাপ কওয়া সমান বেড়া। দুলাভাইরে জন্য বাপ কোন যায় না, দাড়ি ছাড়া লাডার পীর কোন যায় না। কথা বল না কেন? খারাপ লাগতেছে? লাগবই তো, আপনার পীর তো দাড়ি নাই। হে মুসলমানের পোলা, পীর চেনার জন্য আগে নিজে নামাজি হতে হবে। যেই পীরে দেখলে নবীর কথা মনে হয়, আশেকে রাসূলের কথা মনে হয়, মনে রাখবেন ওইটা হলো সঠিক পীর। আর যারা দেখলে গাঞ্জার পোটলা মাজাতে বাইরে করে ডলতে মন চায়, মনে করবো ওটা পীর না, ওটা শয়তান। বেটা আল্লাহ পারস্যের এই কবি, আল্লাহর এই বান্দা খুব মুহাক্কিক আলেম ছিলেন এবং আরবি শের বানাইতেন। ইন দি মিন টাইমে দাড়ি সাজতে দেখে সেলুনে বসে আল্লাহর বান্দা এইভাবে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতাছে। তো একজন ডাকতাছে যে হুজুর আপনি দাঁড়ায় এরকম বলদের মতো কাঁদতাছেন কেন? বলে আমি দেখতেছি এই লোকটা দাড়ি সাজতাছে, এটা দেখে আমি কাঁদতাছি। পাশের বসে আর ফাঁসে খুঁজার কিছু থাকে না, এরা হে দাড়ি সাজতাছে কি আপনার কলজি সাজতাছে না? আল্লাহর কুতুব বলে ফেললেন, আমার কলজা সাজবে কেন? মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি, যে দাড়িতে বেলেট লাগায় সে নবীর গলায় বেলেট লাগায়। এই কথাটা ওই শিক্ষিত মানুষটা সেলুনের দোকানে বসে শুনে ফেলছে। সেলুনের চেয়ারের থেকে দৌড়ে আসিয়া বলে, আপনি যে হাদিস কানা পড়লেন এটা কি আরবি কালাম না কবিতা না হাদিস? আরবি শায়ের বলে এটা আমার নবীর কথা, এটা দুনিয়ার কোন মানুষের অন্য কথা না। শিক্ষিত মানুষকে বুঝাইতে বেশি সময় লাগে না বাবা, আবার শিক্ষিত মানুষকে বুঝাইতে বুঝাইতে সে জানোয়ার হয়ে যায়। আল্লাহর এই বান্দা বলে, যদি দাড়ি সাজলে নবীর গলায় বেলেট লাগানো হয়, আমি একদার সাজছি আর একদার সাজবো না। আল্লাহর ওলি পারস্যের কবি, মধ্যপ্রাচ্যের কবি বলে গেলেন, আপনি যদি এতটুকু মুজাহাদা করতে পারেন, একদার সাজছেন আর একদার সাজবেন না, আমি আপনারা বলে গেলাম মদিনার নবী আপনার দেশে এসে দেখা করে যাবে। ওই শিক্ষিত মানুষটা মনে মনে করে, যদি একবার নবীর পেতাম
জীবন যৌবন সব তারে দিয়ে দিতাম। একদার কাটা আর একদার বাবা কাটা না দাড়ি। বাড়িতে গেছে বিবি কয় ঘটনা কি, তোমার একদার চাচার একদার চাচা না কে? শিক্ষিত লোকটা বলে ফেলছে, আলেম কইছে দাড়িতে বেলেট লাগাইলে আমার নবীর কই যাই বলে। আমি আজ থেকে তওবা করছি, মওলা যদি নবীর দেখা। আল্লাহ কোরআনে বলছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর ভয়ে পাপের কাজ ছেড়ে দিলে জান্নাতুল মাওয়া তার নামে দলিল হবে। আমি আল্লাহর ভয়ে নবীর ইশকে পড়ি, আমি দাড়ি সাজা বাদ দিয়ে দিলাম। আল্লাহর বান্দা ইশারের নামাজ পড়ে ঘুমায় আছে বাবা, এখন একটা আওয়াজ দিও, যখনই আল্লাহর বান্দা ঘুমায় আছে, ঘুমের ঘরে আমার নবী হাত দুটা বাড়াই দিয়ে বলে, আল্লাহর বাবা আমার বুকে তুই যখন দাড়ি চাচা বাদ দিস, যায় নামাজে বইয়া দোয়া করছে, আল্লাহ তোমার নবী তোমার নবীর ইচ্ছা দিয়ে আক্রমণ করে নাই, তোমার নবীর গলায় আক্রমণ করে নাই, তোমার নবীর এই পাগলের সাথে একটু রাত্রে দেখা করায় দিও। আলেম যখন দোয়া করে দিছি, আমি নবী আর থাকতে পারি নাই গো, আমি নবী আসছি তোর সাথে দেখা করার লাইগা। আমার কলেজার টুকরা জবর হয়ে গেছে, চোখের পানি ফেলাই যা দাড়ি গুলা সাস্তা। এই মাঠে বসে আমার মহলারে বুঝাইয়া কর মালিক, দুনিয়ার জজ বাসিস্টারে বুঝ দিয়ে মানে না। চেয়ারম্যানের কাছে বারবার কামতে গেলে চেয়ারম্যান পিঠে চকিটা দিয়ে তাড়াইয়া দেয়, মার কাছে বারবার কারণে মার বিরক্ত হয়ে যায়। আমাকে তুমি বলছো বান্দা সব তোমার মনে চায় তো তোমার কামতে থাকবে, তুই একবার দুইবার 10 বার 100 বার আমার কাছে কাঁদবি, 10 বারের পর 11 বার আমি আল্লাহ তোরে বুকে টাইনা নিব। আল্লাহ যাদের চোখ বড় পাবি, এই চোখ দিয়ে তুমি আমার নবীর একবার দেখার সুযোগ দিও আল্লাহ। আজকের জুমার রাত্রে জুমার রাত্রে তোমার নবীর যদি দেখাই, বাজান দেরি হয়ে যাও। সালমান ফার্সি যাইবার সময় নবীরে বলে যাই গো নবী, যাই গো নবী যাই। আমার নবী বলে, সালমান রে আপনার মনের ভিতরে কয়েকটা প্রশ্ন আছে, আপনি করলেন না কেন? মারহাবা বললেন না? এই হাদিসের দ্বারা আপনি বললেন না আবার যে নবী গায়েব জানে। নবী যে বলতেছে আপনার কটা প্রশ্ন ছিল, করলেন না? সালমান ফার্সি বলে, আমার ভিতরে প্রশ্ন আছে, আপনি জানেন কেমনে? সালমান, আমি গায়েব জানি না, লা গায়েবা ইল্লাল্লাহ, গায়েব আল্লাহ জানে, কিন্তু আমারে জানাইলে জানে। আমারে জিবরাইল কানে কানে কয়ে গেছে, সালমান আপনার থেকে অন্তত 200 বছরের বড়। আপনি সালমানদের একটা বুঝ দিয়ে দেন, তা না হলে স্টেপ করে মারা যাবে। তোমার প্রশ্নগুলো আমার মুখ দিয়ে আল্লাহ অ্যানসার বানায় দিছে। তুমি তো বইয়া রইছো, তোমার প্রশ্ন যা কর্তা জিবরাইল আমারে করছে আর আমি মুখ দিয়ে জবাব দিছি। সালমান কাঁদতে কাঁদতে বলেন, নবী গো আমি আবার আসবো। কারণ আপনি যে ট্যাবলেট আবার খাওয়াই দিছেন, আমি আর বিছানায় থাকতে পারবো না, আমি আর খেজুরের বাগানে স্থির থাকতে পারবো না। নবী বলে, সালমান রে প্রেমের রশি গলায় দিলাম, যা। কষ্ট হইতেছে? তাকান আমার দিকে। ওয়াজ শুনতে আর ওয়াজ করতে 5 ঘন্টা লাগে না, আধা ঘন্টাই যথেষ্ট।
রেডি হন, সালমান ফার্সির মতো রেডি হন। সালমান বাগানে গেছে, সালমানের মালিক জিজ্ঞেস করে, এই আলেমুল আমাকে জিজ্ঞাসা, বানানো ওয়াজি ইলিয়াস রহমান জিহাদি করে না? সালমানের মালিক জিজ্ঞেস করে, নবীর কাছে কি লয়ে আইছো? তুই যে গেলি, তোর আসার কথা ছিল আর 1 ঘন্টা আগে, দেরি করে আইলি। সালমান বল, আমি যা চেয়েছি তার থেকে 10 গুণ পেয়েছি। কি পাইছো আর কি আনছো? কি পাইছে কি আনছে একদিন বুঝবা। সালমানের মালিক বলে ফেললো, তো তুই আর যখন তার প্রেমেই দেওয়ানো হয়েছে, তুই তো আর আমার বাগানের প্রেমে হন নাই, তুই তো তার প্রেমে পাগল। তোর মোহাম্মদ রে ক তোরে যেন কিনে লয়ে যায়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। সালমান ফার্সিকে আপনি আমার বিক্রি করে দিবেন? কয় হ্যাঁ, তোর নবী যদি টাকা দিতে পারে বিক্রি করে দেব। কি হাদিস সত্য না মিথ্যা? কথা বল না কেন? সালমান ফার্সি কয় তাহলে আমার আবার যাইতে দেন। আপনি কত টাকা চান? বলে এই জামানার 100 দিনার দিবি, 100 গ্রামের একটা স্বর্ণের টুকরা দিবি, এবং তোর নবী যদি সত্যিকার নবী হয় 100 খেজুর গাছ লাগাই দিবে। আর এক রাতে 250 খেজুর গাছ লাগাই দিবি। যদি একদিনে 1 রাত্রে ফল ধরে তুই আজাদ। এই যে শোনেন, সালমান ফার্সির বাগান, সালমান ফার্সির বাগান নেন আজকে বাগান। 250 গাছ তোর নবী লাগাই দিবে, 1 রাত্রে 1 দিনে বড় হইয়া গাছে ফল ধরবে। বাস, সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি বলেন, তাহলে তো আপনার নতুন একটা বাগান ঠিক করেন মাটি মুটি দিয়া। সালমান যায় নবীর কাছে কান্দে দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা পুড়ে গেছে, আমি মনে হয় আপনার কাছে আর কোনোদিন আইতে পারবো না। ও যে পেজগি লাগাইছে কি এইটা কইছে, 100 গ্রাম স্বর্ণ, 250 খেজুর গাছ অথবা 100 খেজুর গাছ 1 রাত্রে 1 দিনে ফল ধরতে হবে। নবী বলে, ইনশাআল্লাহ তোমার মালিককে জায়গা ঠিক করতে কও। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কইছে, তার বরকতি নবীর হাতের বরকতের কথা শুনে যারা আস্তে কইছে, ওগো বাড়ি ঘর তুমি চিনো। এইবার জোর হইব, রেডি? এ তোর মালিককে বাগান ঠিক করতে কও, আমি নবী আইতাছি। আল্লাহ আছে, এখনো থাকবে। যা সালমান, তোর মালিকরে বাগান ঠিক করতে কও। হুজুর ওই টাকা। নবী বলে, টাকা না, টাকা নেই দিকে। আপনি রেডি? আমার নবী যখনই দেখতেন টাকা লাগলে, যুদ্ধের মাঠে হোক আর যেখানে হোক, টান দিয়ে রুমালটারে মাজারটা খুলে এইভাবে বিছাই দিয়ে বলতেন, আমার সালমানের 1000 টাকা লাগবে, কে দিবা? একে আমি ইলিয়াস রহমান জিহাদি চাইছি। ওই চাচা চিন্তা করে যাওয়ার সময় 2টা পান কিনে খাইতে দিব, ধরো 10টা দিব, কি 2টা পান কিনে খেলে লাভ না। কথা কর না গায়ে। আমার নবী চাইছে আমার এই রুমালে সালমানের 1000 টাকা লাগবে। আরে মাত্র 5 মিনিট লাগছে। ওসমান গনির মতো দানবীর বসে রয়েছে। ওসমান বলে, হুজুর আমি একাই দিতে পারি, কিন্তু আমি একা দিব না, কারণ সবাই একটু শরীক থাকতো। আমার নবী বললেন, হ্যাঁ ওসমান যা, আমি জান্নাত আজকে তোর কাছে ডাবল জান্নাত বিক্রি করলাম। ওসমান শুরু হয়ে গেল। 1000 দিনার হইতে 5 মিনিট লাগছে। এইভাবে পুটলাটা বাইন্ধে আমার নবী পকেটে এইভাবে হাতের মধ্যে নিয়ে, হ্যাঁ সালমান টাকা হয়ে গেছে, যা। হুজুর স্বর্ণ? ও সাহাবীরা, টাকা তো দিছো, আমার ওসমানকে আজাদ করতে হইলে, আমার সালমান ফার্সির আজাদ করতে হইলে 100 গ্রাম স্বর্ণের টুকরা লাগবে। সাহাবায়ে কেরাম স্বর্ণ জমা করা শুরু করলেন। কেউ বোর নাক ফুল, কেউ কানের তা। 100 গ্রাম তার বাড়িতে আর কথা না রে বাবা। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে, জোরে জোরে। জমা কইরা বিশ্বনবী বললেন, সাহাবীরা মাপ দাও তো, হুজুর একটুখানি কম আছে। বুখারীতে আছে না নাই? হুজুর পুরোটা হয় নাই, 100 গ্রাম একটু কিছু কম আছে। নবী আস্তে করে স্বর্ণের টুকরাটা গালের মধ্যে ঢুকাই দিয়া একটা ডলা দিয়ে কয়, এখন মাপ দাও তো। আমার নবী
বরকতি নবী রয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো আমার আর আপনার ওই বিড়ি খাওয়া জিতবে না, সুদ ঘুষের বাজার খাওয়া জিতবে না, মানুষকে মাইনের টাকার বাজার খাওয়া জিতবে না। রহমাতুল লিল আলামিনের জিব্বা স্বর্ণের টুকরায় লবণ লাগায় দিলেন লালা, মাত্র 30 সেকেন্ডে পুরা স্বর্ণ বাকি হয়ে গেছে। হুজুর 100 গ্রামের চেয়ে বেশি হয়ে গেছে। নবী বলেন যা সালমান চল, এই যে টাকা নাও, স্বর্ণ কই, এই যে গাছ সকালবেলা হইব। اللهم آمين ربنا ظلمنا أنفسنا আল্লাহ এরাও গেছে গা, আমিও গেছি গা, মাইক বেশি ভালো না, আল্লাহ জায়গা আবার কোনদিন দেখা হবে। আওয়াজ হইবে এবার হবে, এ যুবক হবে। এ স্কুল কলেজের সমন্বয়ক বন্ধুরা, তোরা যদি সরকারের নামাই দিতে পারস, বাংলাদেশে আশেকের আছে বেঈমান গুলা কি কল্যাণ নামাই দিতে পারবি না? রেডি হবে? আমার নবী বললেন সকালবেলা হবে। সালমানের মালিক লুবি মালিক, তখনও লুবি, একটু বয়সেও সে ফেরেশতার মতো হয়ে যাবে। হে কই বাগান কো, এরা গাছটি উসকে বান্ধিস না, আগে বাগানে খেজুর গাছ লাগাই দিত কো। সালমান পারসি বলেন মালিক ভালো করে আমারে দেখে লও, আমার বাড়ি পারস্যে। একজন সাহাবী আছে তার নাম বেলাল হাফসি। বেলালের চেহারা যদিও কালো, অন্তরটা ভালো। আমি সালমানের চেহারা যদিও কালো, আমার অন্তরটা ভালো, আমার নবীও ভালো। আমার ভালো নবী আসতেছে গো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। অপেক্ষা করো, আসতেছে আমার নবী, পৃথিবীর স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র অধিকারী, যার মডেলে মডেলিং হতে বলেছে আমার আল্লাহ, উনি আসতেছে। তুমি তো তারে দেহ নাই, জায়গা ঠিক করো, জায়গা ঠিক করো, সে আইতে ক এরা 250 গাছে ফল হয়ে পড়বো, আইতে কত নবী। এবার কানবেন। নবী আমার বললেন সাহাবীরা সবাই 250 খেজুর গাছ জমা করো, কিন্তু খবরদার আমার সাহাবীরা যারা আছো, আজকে যারা 250 বা 100 খেজুর গাছ আমার এখানে জমা করবা, তুমি এই খেজুর গাছটা এখানে লাগাইতেছ না, জান্নাতের আরশে আজিমে লাগাইতেছ। কোন সাহাবী রাত্রে ঘুমায় নাই, সবাই তালাশ করতেছে এক সাইজের খেজুর গাছ লাগবে। কেউ হাতে ধরে পাও ধরে, ভাই আমার একটা খেজুর গাছ হাদিয়া দে। করতে করতে ফজরের আগেই বিশ্বনবীর রওজা যেখানে, এর সামনে মসজিদে নববীর যেখানে ছাতি ফুটে, এখানে হাজির হয়ে যায়। এই জায়গাটা কত বরকতপূর্ণ কেন? এই জায়গাটা কেন এত বরকতপূর্ণ? এই জায়গাটাই ছিল আবু আইয়ুব আনসারীর বাগান। এই জায়গায় আমার নবী ঘোড়া হইতেন, হাসান হুসাইন নবীর পিঠের উপর উঠতেন। এই জন্য হাজিরা মসজিদে নববীর ভিতরে রিয়াজুল জান্নার পরে, আসল মসজিদের পরে এই জায়গাটা সবচেয়ে বেশি লাইক করে, বরকতপূর্ণ জায়গা। তো এইখানে জমা হয়ে গেল। বিশ্বনবী বললেন সাহাবীরা তোমরা সবাই গর্ত খুঁজবা, গর্ত খনন করবা, কিন্তু কেউ নিজের হাতে গাছ লাগাবা না। গাছ লাগাবো আমি, গর্ত খুঁজবা তোমরা। গাছগুলা রেডি হয়ে গেল সালমানের বাগানে। সালমানের মালিককে ডাকা হইল। 100 বা 250 গাছের গর্ত হয়ে গেল। বিশ্বনবী বিসমিল্লাহ বলে এক এক করে লাগানো শুরু করলেন। ওমর বলে চাষতে রক্ত হয়ে গেল, লাগাইতে লাগাইতে একটা ওমর দাম করে লাগাই দিছে। নবী বুঝতে পারছে এটা ওমর লাগাইছে, নবী কিচ্ছু কয় নাই। নবী বুঝাইতে চাইছে ওমর রে, তোর হাত আর আমার হাত এক না।
এটা বুঝাইতে চাইছে। রেডি রেডি? নবী আমার এক বদনা পানি দিয়ে ছিটাই দিয়ে বলেন, এ সালমান, পুরা বাগানে পানির বদনিটা ছিটাই দিয়ে বলে দে, বারাকাল্লাহু ফি হায়াতি বারাকাল্লাহু জিসমি বারাকাল্লাহু ফি রায়হানা। এই বাগানগুলোর ভিতর আল্লাহ আপনি সুন্দর ব্যবস্থা করে দেন না, এই বাগানগুলোর ভিতর আপনি বরকত ঢুকাইয়া দেন, এই দোয়া করে দেন। নবী আমার চলে গেলেন। আরে ফজরের আগে সালমান পাগলের মতো দৌড়াইছে, নবী গো সব গাছ একসাথে ফল আইছে, ফল পাকছে, পাইকে কাইন গুলো জ্বলতেছে। এই যে সালমান ফার্সির বাগানের সর্বশেষ 1988 সালে যেই খেজুর গাছটা সালমানের জামানা থেকে 1400 বছর আগের থেকে একটা মাত্র খেজুর গাছ ছিল নবীর হাতের বানানো, ওইটাও যখন মারা যায় তখন এটাকে মানুষের মতো গোসল দিয়ে দাফন দেওয়া হয়। সারা পৃথিবীর রাজা বাদশারা ওই দাফনের মধ্যে অংশগ্রহণ করছিল। আমাদের দেশের তদনীতিকালে যে সরকার ছিল, ঈর্ষাদ, ভুলে গেছেন গা? ঈর্ষাদ না কে ছিল, সেও গিয়েছিল ওই গাছটাকে দাফন করার সময়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এটা আমার নবীর হাতের বাগান। সালমানের বাগানে আর নবীর হাতের বাগানের কোন খেজুর গাছ আর বাইসা নাই। মনে রাখতে হবে, এখন যেগুলা শোনে এগুলো বাউতাবাজি। এই মুসলমানের পোলা ওই 99 সালেই শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব গাছে খেজুর দরিয়া পাইকা টুকটুক করে কি সুন্দর পাইকা ঝুলে রয়েছে, কিন্তু একটা গাছ যেমনে লাগাইছে এমনি রয়েছে। ওই যে ওমর লাগাইছিল। বাজানরে সালমান ফার্সির মালিক বলতেছে, এইটা কেন এরকম? সালমান ফার্সির মালিক বলে, সালমান রে, তোর নবীরে ডাক দে। এইটাও একই রকম হতে হবে বাজান, এবার তাকান। আমার বিশ্ব নবী বললেন, গাছটা তোমরা উঠাও। সাহাবীরা উঠায় দিলেন, নবীর হাতে আবার রোপণ করলেন। পরের দিন সকালবেলায় একরকম হয়ে গেলেন। এইবার দিলটা নরম করবেন। সালমান যখন গাঠটি বুসকা লয়ে নবীর বাড়ির দিকে মসজিদ নববীর ভিতরে রওনা দিছে, ও বাজান, সালমানের মালিক বলে, সালমান রে, তুই কেমনে ভাবলি রে সালমান, এই বাগান আর আমার নামে রাখবো? আমি জানি এই বাগান থেকে তুই চলে গেলে একটা গাছও বাঁচবে না। সালমান, এটা আমার বরকত নয়, তোর বরকত নয়, আমার কলিজার টুকরা নবীর বরকত রে সালমান। আমি তোর নবীর আগে চিনছিলাম, কিন্তু ওনার হাতে এত বরকত আমি বুঝতে পারি নাই রে সালমান। তোর নবীরে আমারে মাফ করে দিতে কর, তুই আমারে কালেমা পড়ায় দে। আরে এখনই দলিল পড়সায়ান, নাম জারিয়ান, তোর নবীর সামনে আমি দলিল করে দিলাম, আজ থেকে এই বাগান সালমানের বাগান। আমার দুহারের কলিজার টুকরা বাইরে রে, সালমান ফার্সির বাগানে কিয়ামত পর্যন্ত জান্নাতের খুশবু আসবে বাবা। কারণ সালমান ওখানে বসে আমার নবীর জন্য পাগল ছিল। সালমান যখনই বিপদে পড়ত বাবা, নবীর ইন্তেকালের পরেও সালমান ফার্সি বেঁচে ছিল বাবা। সালমানের বয়স 300-র উপরে ছিল গো বাবা। সালমান ফার্সি নবীর ইন্তেকালের পরে আর মদিনায় থাকে নাই। বিলালের মতো সালমান ফার্সি মদিনা ছাইরা চলে যায়। কেউ বলেন সালমান মৃত্যুর আগে আবার মদিনায় আসে, কেন আসে? বিশ্ব নবী বলে, সালমান রে, আমার মদিনা ছাইরা বিলাল চলিয়া গেল, তুই আসে কো চলে গেলি? কারণ তোর কালেমা পড়ার ভিতরে আমি নবীর কত মুআজিজা। শেষ জামানার আলেম গুলা তোর ইসলাম গ্রহণের কথা বলবি আর কানবে, শ্রোতারাও কানবে। যারা তোর কথা শুনিয়া কাঁদবে রে সালমান, তোর বাগানটা দেখার জন্য হাজিরা পাগল হয়ে যাবে। যখন আলিম ওলামা শুনে এটা সালমান ফার্সির বাগান,
ও বাজান, গত রমজান আমি সালমান ফার্সির বাগানে প্রায় 1 ঘন্টার মতো ছিলাম গো বাবা। ওখানে আমি তারাবির পরে গেছি, ইফতারিও করছি বাবা। একদিন ইফতারি করছি সালমানের বাগানে, আর একদিন তারাবির পরে বসছি বাবা। তাহাজ্জুদের সময় ওইটা মসজিদে নববীতে আসছি, মনটা চাইতেছিল সালমান রে, নবীর সাথে কি প্রেম খেলাইছো তুমি। আল্লাহ, এরাও তোমার নবীর পাগল, জোরকার মারহাবা। আল্লাহ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনাস ইবনে মালিক থেকে হাদিস খানা বর্ণনা, সালমান ফার্সি কিয়ামতের মাঠে নবীর পিছনের সিটি বইয়া জান্নাতে যাবে। আমাদের জন্য না খান্দা গোলাম হিসাবে একটা জান্নাতের সিট দিয়ে দিও আল্লাহ। আল্লাহ, একটা বার হলো তোমার নবীর একবার স্বপ্নে দেখে দাও আল্লাহ। সালমান ফার্সি তার বাগানে বসে যতদিন মালিকের ঋণ শোধ করতে পারে নাই, ওই খেজুর গাছের সাথে পিঠ লাগাইয়া কাঁদতো আর বলতো, তোমার নবীর কাছে কবে নিবা, কবে নিবা। সালমানের চোখের পানি যদি কবুল হয়, আল্লাহ যারা নিয়ত করছে একবার হলো তোমার নবীর রওজার কাছে লইয়া যাবা আল্লাহ, একবার হলো উমরা করার তৌফিক দিবা আল্লাহ, একবার হলো হজ করার তৌফিক দিবা আল্লাহ। সালমান ফার্সি যদি খুঁজতে খুঁজতে নবীরে পাইতে পারে, তোমার এই আশিক গুলাকে একবার মদিনায় লইয়া যাবা আল্লাহ। মদিনায় যাওয়ার নিয়ত আছে? যাবেন ইনশাআল্লাহ? যাওয়ার নিয়ত আছে বাবা? তাহলে একটা কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। হাত উঠান, নামান হাত। আর একটা কাজ করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। রাজি আছেন? মা বাবার খেদমত যারা করবেন, ফট করে দেখবেন মা দোয়া দিয়ে দিলে আপনি মক্কা মদিনা যাইতে পারছেন। আমি ইলিয়াস রহমান জাদি আমার জীবনের 2004 সালে আমার জীবনে প্রথম হজে যাই, আলহামদুলিল্লাহ বলে। আমি তখন ঢাকা কেরানীগঞ্জ হাস্তাবাদের ইমাম ছিলাম। আমি মাত্র 2500 টাকা বেতন পাইতাম ইমামতি কইরা। 2500 কত? গড় ভাড়া দিতাম 1200, থায় কত? 1300। এই 1300 দিয়ে পুরো মাস চলতাম। 2002 সালের কথা কই, 1300 টাকাতে পুরো মাস চলতাম, টানাটানি হইতো। ওই 2500 টাকা বেতন পাওয়া অবস্থায় 5000 টাকা জমাইছিলাম। এই জমাইয়া জীবনের প্রথম 2004 সালে হজে যাই 85,000 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। আরাফার মাঠে বইয়া মাওলার কাছে কয়েকটা জিনিস চাইছিলাম। আপনিও আজকে চান চেয়ারম্যান হইবেন, হইতে পারবেন। আপনি জীবনে নবীরে দেখতে চাইবেন, দেখতে পারবেন। আমার নবীরে ভালোবাসতে চাইবেন, এখন বাসতে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি আমার জীবনের প্রথম যখন 2500 টাকা বেতন পাই, 5000 টাকা জমাইছিলাম হজে যাবো নিয়ত করে। এইভাবে জুমান আলেম ওলামা দেখবেন আল্লাহ টান দিয়ে লয়ে গেছে। জমাইছি, হঠাৎ করে তখন বিএমপির একজন চেয়ারম্যান ছিল, নাজিমউদ্দিন চেয়ারম্যান হাসনাবাদে। অত্যন্ত কাছের মানুষ ছিল আমানুল্লাহ আমান সাহেবের। উনি উনার ভাই হজে যাবে, হঠাৎ করে আমারে বলতেছে যে হাদি সাহেব আমাকে লেগে দোয়া করেন, আমরা ফুল ফ্যামিলি হজে যাবো। চেয়ারম্যান সাহেবের 2 বউ সহ তার ছেলে মেয়ে সবাই যাইবো, দোয়া করেন। কইলাম ভাই আপনার টাকা আছে, আপনারা যাইতে পারেন। এই কথা কইয়া হাতটা ধরে কাঁদতে দিলাম। ভাই আপনি তো আল্লাহর ঘরটা যখন ধরবেন, আপনি আমার কথা একটু কইেন, আমি যেন যাইতে পারি। এই কথাটা তার অন্তরে লেগে গেছে। যাইয়া বললোকে পরামর্শ করে চেয়ারম্যান নাজিমউদ্দিনের সাথে চেয়ারম্যানের সাথে পরামর্শ করে কয় ভাইরে আমার টাকা আছে, আমরা ফ্যামিলিতে 14-15 জন যাইতেছি, মধ্যপরা ইমাম সাহেব লয়ে যাই। ইলিয়াস রহমান জিয়াদের জীবনে প্রথম হজ। চেয়ারম্যান সাহেব বলল ঠিক আছে যা, যে কয় টাকা লাগে দিয়ে দিবেন যা। আমরা আসরের সময় জুমার সময় আমি কইলাম দোয়া চাইতে আইলো। 14 তারিখ ফ্লাইট, কইতাছে 14 তারিখ, হ্যাঁ নভেম্বরের 14 তারিখ ফ্লাইট। মাশাআল্লাহ 1 তারিখ নভেম্বরের দোয়া চাইলো। আমারে বললো হুজুর আপনার মনে হয় কবুল হয়ে গেছে, কি পাসপোর্ট আছে? আমি বললাম না রে ভাই, কি এর পাসপোর্ট, পাসপোর্ট পামু কই, টাটু আছে আপনার কাছে? আমি বললাম ভাই কে কি হইছে? আপনি আমার সাথে যাবেন। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, জাতের কসম, জাতের কসম। যখন শুনলাম আপনি আমাকে লগে যাবেন, আধা ঘন্টা সেজদায় পড়েছিলাম। এ মালিক তুমি বলে এইভাবে কবুল করো।
চলে গেল শফি সাহেব, পাসপোর্ট হয়ে গেল, হ্যাগোর সাথে আমিও সফরে হাজির। আরাফার মাঠে তিনটা জিনিস চাইছিলাম। এক নাম্বার চাইছিলাম, তুমি আমারে কতবার আনবা এটা আমি জানি না। আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের লাগানো সেই নিম গাছের নিচে দাঁড়াইয়া মুফতি আব্দুর রহমান সাহেব আমাদের সফরে ছিলেন, ফকিহ মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব। উনি বলছিলেন, আরাফার মাঠে আসরের নামাজের পরে যে যা চাবে আল্লাহ তাই কবুল করবে। আসরের পরে হাত তুললাম, লম্বা চওড়া মাগরিবের আগ পর্যন্ত, বেলা ডোবার আগ পর্যন্ত চিল্লাইলাম যে পরের টাকা আমার আনছো, নিজের টাকায় কবে আনবা? আমার মালিক এমনই কবুল করছে, ওই যে যাওয়া শুরু হয়েছি, বছরে দুইবার তিনবারও যাই, কিন্তু কারো টাকায় যাই না, আল্লাহ ভাল্লা লাগলি যাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি কোন ট্রাভেলসের মালিক না। এই যে আপনাদের ছেলে নূর মোহাম্মদ, ও ভাড়া থাকতো, এখন ও ফ্ল্যাট বিক্রি করে, ওই যে কইছেন আমার আগে আমার ভাই সাইফি সাহেব, হামিদুর রহমান সাইফি, মাসে 10 কোটি। আপনারা শুনছেন তার মুখে, এটা আমি জানি কি এর কার 10 কোটি আর 15 কোটি, এগুলা এখন নূর মোহাম্মদের কাছে এগুলা কিছু মনেই করে না। আল্লাহ তার এত সম্পদ দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? তার এক একটা বিল্ডিং এর পিছনে প্রায় 60 কোটি, 70 কোটি, 100 কোটি টাকা খরচ হয়। অতএব দোয়া চাই আপনাদের কাছে, আপনাদের ছেলে আপনাদের সামনে পাম দিয়ে ফুলাইলে আপনারা কেমন ও চিনি, আর দাঁতেরও চিনি, আর বাপেরও চিনি, গামছা পরে কত আমাকে বাজার দিয়ে বাগুন বেচতেছে, এই তো কবেন সুনাম তো কবেন না, কবেন যে বাস দেওয়া যায় ওইটাই কবেন আপনি। কথা কর না কেন? এটা আপনাদের এলাকার ছেলে, এখন এতবার একজন ব্যবসায়ী হয়েছে, দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ যারা আসতে কয় দোয়া করার দরকার আছে না নাই? দোয়া করবেন তো ইনশাল্লাহ? দোয়া করবেন তো? এই যে মাদ্রাসার মুতাল্লি 10 টাকা তো নেই না, বরঞ্চ তার ব্যবসার 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে, এই লেগে তো তার সম্পদ বাড়ছে। আলহামদুলিল্লাহ বললেন না? আমি ইলিয়াসুর রহমান জিহাদি, আল্লাহ আমার সম্পদ কোনোদিন ছিনাই নেবে না। কেন জানেন? আমার সম্পদের 10 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি। আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আবার দেখেন আমার নানার বাড়ি, এই যে গত পরশুদিন 4 লক্ষ টাকা দিছি, আল্লাহ শুকর, বলতাম না, বলতে হয় আপনাকে মনটাকে তৈরি করার জন্য। 4 লক্ষ টাকা দিছি ছাদের রড কেনার জন্য, গত পরশুদিন আমার গ্রামের বাড়ি। আমার বাপের বাড়িতে দিছি 1 লাখ, আমার নানার বাড়ি যেখানে আমার জন্ম দক্ষিণী মা ঘুমাই রয়েছে যে মসজিদটার পাশে, ওই মসজিদে দিছি 4 লাখ। আর আগে দিছি 4 লাখ, এই 8 লাখ আমার দেওয়া হয়ে গেছে ওই মসজিদে। আলহামদুলিল্লাহ বলেন। বুঝলেন কেন দিছি জানেন? আপনি আবার তো ভালোর জায়গায় সমালোচনা বেশি করেন, এটা আপনাকে কেন শুনাইছি? আল্লাহর কসম, আপনারা আমার ভালো করবেন, দোয়া দিবেন এই জন্য না, শুনাইছি এই জন্য যে একজন আলেম সেও গোপনে দান করে, আপনারা জানেন না। আর না বললে কইতে জানবেন, বলারও দরকার আছে। কথা কন না কেন? কেন বলার দরকার আছে? মাঝে মাঝে আপনারা শুই না, আমাকে দেখে আপনারাও দেন। কথা কন না কেন? কি দেয়ার নিয়ত আছে তো ইনশাল্লাহ? তা আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা করতে, বাবা আপনাকে মনটা চায় না? চায়, চায়। 30টা সেকেন্ড এমন কোন আল্লাহর পাগল আছেন কি এই বালিকা